रोहित के लिए अस्सलाम मिलेगा टॉस शोक सतनाएगा टॉस शार्लक फायर के लिए एक गोली भाग पेश कर गाना से सिलसिलेवार फायर भार पेशान फिर एक गोली भार पेश कर गाना से सिलसिलेवार फायर भार पेशान फिर एक गोली भार पेश कर गाना से सिलसिलेवार फायर भार पेशान खाली कर Konteksnya kanthi час. Konteksnya maju час. বিশ্রাম আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা মাঝে মাঝে বলি না যে পুলিশ অফিসার যারা রয়েছেন অনেক পুলিশ অফিসারদের সম্পর্কে অনেক সমালোচনার ঝড় ওঠে কারণ সব পুলিশ কিন্তু নিজেদের সিট দ্বারা সোজা করে কাজ করতে পারে না। অধিকাংশ পুলিশ অফিসারই নিজে ভালো থাকা নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করার জন্য তারা তল্পিবাহকতা করেন যারা শাসক দলে থাকে বা বিভিন্ন নানান দুর্ঘটনায়। কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সত্যিকারের কোনো পুলিশ অফিসার যদি তার মেধা মনন সংস্কৃতি এবং তার আদর্শ এই চারটে বিষয়কে যদি একসাথে করে সাধারণ মানুষের জন্য কাজ করেন, সাধারণ মানুষের হিতে কাজ করেন, তাহলে কিন্তু সেই পুলিশ অফিসারের কথা কিন্তু মানুষ কোনোদিন ভোলে না। সেই পুলিশ অফিসারকে মানুষ স্যালুট জানায় যারা সিট দ্বারা বিক্রি করে না। আপনাদের মনে আছে যে ডানলবের যে কর্তা পবন রুইয়া ইনি যখন ফেরার ছিলেন সেই সময় তাকে ধরে যে গোয়েন্দা পুলিশ অফিসার পুরো শোরগোল ফেলে দিয়েছিলেন আমাদের গোটা রাজ্যে, আমরা সেই পুলিশ অফিসার সৌগত ঘোষ 54 বছর বয়সে মারণবেদী ক্যান্সার রোগে তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরে মানে অনেক পুলিশই তো এমন মারা যায়
কিন্তু সব পুলিশদের কোথায় সেরকম তো মানে তাদের নিয়ে পরে সেই রকম কিন্তু আলোচনা হয় না। কিন্তু এই সৌগত ঘোষ মারণব্যাধি ক্যান্সারে মারা যাওয়ার পর পশ্চিমবাংলা তো বটেই এবং গোটা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেছে। কিসের জন্য ছড়িয়েছে? ছড়িয়েছে হচ্ছে যে এই লোকটা ছিলেন দুষ্কৃতীদের কাছে একেবারে জমের মতন ছিলেন, আর দরিদ্র সাধারণ মানুষ যারা ছেঁড়া জামা পরে থানায় যেতেন, যাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছয়নি, সেই সমস্ত মানুষকে তিনি শিক্ষার আলোয় নিয়ে আসতেন। 50-98 ব্যাচের এই পুলিশ অফিসারের মৃত্যুর পর তার বাড়িতে কিন্তু ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কম কথা নয় কিন্তু, রাজীব কুমার ছুটে গেছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন তিনি গেছেন। বারুইপুর পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তিনি গেছেন। আমরা কিন্তু সেটা নিয়ে বলতে চাই না, কে তার বাড়িতে গেল, কি হলো না হলো সেটা নিয়ে বলতে চাই না, তার কাজটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। তিনি যখন বড়াবাজার থানায় ছিলেন পুরুলিয়ার, সেই বড়াবাজার থানায় আইসি থাকাকালীন সেখানের যারা অনেকটা মহাশ্বেতা দেবী যেমন শবরদের ভালোবাসতেন, শবরদের লেখাপড়ার দিকে তিনি নজর দিতেন, শবররা তো একেবারে প্রান্তিক, তাদেরকে নিয়ে কিন্তু স্কুল তৈরি করেছিলেন। শবরদের নিয়ে, শবরদের জন্য তিনি ভেবেছিলেন তাদের কিভাবে শিক্ষার আলোতে আনা যায়। পরবর্তী সময় তিনি সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের আইসি ছিলেন। সেখানে থাকাকালীনও তিনি কিন্তু বড় বড় ক্রিমিনালদের ধরেছেন, কিন্তু তিনি কখনো কিন্তু আইনটা একেবারে যে পথে চলে সেই পথেই তিনি চালিয়েছেন। বেআইনি কাজ করেন না অনেক পুলিশ অফিসার আছেন, দেখবেন মানুষের নামে মিথ্যে মামলা করে, তারা মরে যাওয়ার পর মানুষ বলে আমরা খুব খুশি হয়েছি, এরকম দেখবেন বলেন অনেক, যারা আইনের অপব্যবহার করে। ওসির চেয়ারে বসে বা আইসির চেয়ারে বসে তার হাতে কিন্তু অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন নিরীহ মানুষকে ফাঁসায় অনেক পুলিশ অফিসার আছে। কিন্তু সেই জায়গাতে এই সৌগত ঘোষ ছিলেন কিন্তু একেবারে ব্যতিক্রমী পুলিশ অফিসার। তিনি যেখানেই তাকে পোস্টিং দেওয়া হোক না কেন, তিনি কিন্তু কোনো নেতার কথায় কখনো কোনো মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন এমন কিন্তু কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি তার সম্পর্কে। আজকের একজন পুলিশ অফিসার মরে যাওয়ার পরে সেই খবর যখন দেশ বিদেশে সমস্ত জায়গাতে হইচই পড়ে যায়, মানুষ যখন আক্ষেপ করেন যে এমন একটা ভালো মেধাবী মননশীল পুলিশ অফিসারের মৃত্যু নিয়ে যখন চারিদিকে আলোচনা হয় তার কাজ নিয়ে, তখন বুঝতে হবে সেই মানুষটা সফল। কারণ দেখুন, মানুষের যখন মৃত্যু আছে তখন তো তাকে মরতেই হবে। সৌগতবাবুর তিনি তো মানে আজীবন লড়াই চালিয়ে গেছেন। তার শেষ সময়তে যে কটা দিন তিনি একেবারে দাঁড়াতে পারছিলেন না, তখন এসে তিনি কোন্নগরে, হুগলির কোন্নগরে তার বাড়ি ছিল, সেখানে তিনি ছিলেন এসে। তারপরে তার মৃত্যু হলো, কারণ মারণব্যাধি ক্যান্সারে হয়তো ওটাই নির্দিষ্ট করে করা ছিল যে এই সময় তার মৃত্যু হবে। কিন্তু বাংলার মানুষ, ভারতের মানুষ কিন্তু তাকে ভুলবে না। কেন ভুলবে না? ভুলবে না যে এই লোকটা পুলিশের চেয়ারে বসে কোনো মানুষকে মিথ্যা কেস দেয়নি। এই লোকটা পুলিশের চেয়ারে বসে যে সমস্ত সবর, প্রান্তিক, গরিব, দরিদ্র মানুষ আছে তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসার জন্য স্কুল করেছেন, তাদেরকে সংস্কৃতির বিভিন্ন কাজকর্মের মধ্যে তাদেরকে আবদ্ধ করেছেন। এই যে কাজগুলো তিনি করেছেন বলেই কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক মানে ভালো ভালো পুলিশ অফিসার, যেমন হাওড়া থানার মহিলা থানার যিনি আইসি রয়েছেন ইন্সপেক্টর কাকলি ঘোষ কুণ্ডু, একজন কবি, লেখক, তারই ব্যাচমেট ছিলেন, তিনিও খুব আক্ষেপ করছিলেন সোশ্যাল মিডিয়াতেই। খড়দা থানার যে প্রাক্তন আইসি মৃত্যুঞ্জয় ব্যানার্জি এখন বিধাননগর কমিশনারেটের এসিপি রয়েছেন, তার থেকে বয়সে ছোট,
এবং তিনিও তার খুব যথেষ্ট প্রশংসা করেছেন এবং তার এই অবস্থায় তিনিও কিন্তু চোখের জল ধরে রাখতে পারেননি। আমরা একটা কথাই শুধু বলতে চাই যে একজন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করেন, একজন পুলিশ যদি শাসক দলের নেতার কথায় কাউকে মিথ্যা কেসে না ফাঁসান বা কোনো মানুষকে, সাধারণ মানুষ তাকে টাইট দেওয়ার জন্য মিথ্যা কেস করে দিলেন, এরকম মিথ্যা কেস যারা করে তাদেরকে কিন্তু মানুষ মনে রাখে না, ভুলে যায়। কিন্তু এই সৌগত ঘোষকে কিন্তু মানুষ কোনোদিন ভুলবে না। তার যে কাজ, তার যে শিক্ষা, তার যে আদর্শ, তার যে মেধা, তার যে মনন, সেগুলো কিন্তু বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তাই কিন্তু তিনি মৃত্যুর পরে ভাইরাল হয়ে গিয়েছেন। মৃত্যুর পরে তিনি ভাইরাল হয়ে গেছেন, এমন কিন্তু পুলিশ দেখা যায় না। অনেক পুলিশ অনেক জায়গায় মারা যান, কিন্তু তাদের নিয়ে এত তার কর্ম নিয়ে আলোচনা, তার আদর্শ বোধ নিয়ে আলোচনা, এটা কিন্তু খুব কম হয়। সৌগত ঘোষের মৃত্যু হয়েছে, নিশ্চয়ই তার এই সময় নির্দিষ্ট করা ছিল তার মৃত্যু। কারণ জীবন আর মৃত্যু এ দুটোই তো একজনের হাতেই রয়েছে। সে যদি মনে করে যে কাউকে তার দরকার, সে তার কাছে টেনে নেবে, যেভাবেই হোক টেনে নিয়েছে। সৌগতবাবু ভালো থাকুক, যেখানে তিনি গেছেন সেখানে তিনি ভালো থাকুক। আমরা শুধু একটাই কাজ করতে পারি, বলতে পারি যে তিনি যেন পরমাত্মা লাভ করে আবার যেন পুলিশ হিসাবে ফিরে এসে তিনি রাজধর্ম পালন করতে পারেন। এটাই আমরা প্রার্থনা করে আজকের এই প্রতিবেদনটি আমরা তৈরি করছি। দেখুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা পুলিশ কর্মীরা রয়েছেন, যে সমস্ত পুলিশ এখনও মেরুদণ্ড বিক্রি করে বসে আছেন, তল্পি বাহকতা করছেন, তারা একবার ভাববেন। তাদের ভাবানোর জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন। দেখুন।